বোরো ধান উৎপাদন না করে আমরা যদি বাইরের দেশে পানি সাপ্লাই দিতাম এই বোরো মৌসুমটাতে, তাহলে মনে হয় আমরা বেশি লাভবান হতাম। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম বিকালের এই টাইমে আমাদের মাঠের ধানের জমিগুলো একটু দেখার জন্য, বিশেষ করে আমার জমিটা একটু দেখার জন্য। এই ধানের জমিটা আমার 25 কাঠার মতো জমি আমি প্রতিবারই রোপণ করি। সেই ধারাবাহিকতা এবারও এই 25 কাঠা জমি রোপণ করছি। তো প্রথম কিস্তির যে সার সেটা দেওয়ার পরে ধানের বেশ একটা গ্রোথ এসছে। দেখতে পাচ্ছেন আপনারা, জমিটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমার ধানের জমিটা লাইন একটু একা বেঁকা, এটা হলো হ্যারো পদ্ধতিতে রোপণ করা। এটা হলো সনাতন পদ্ধতি বা হ্যারো পদ্ধতি। অনেকে লাইনে রোপণ করে, যেমন এই একটা জমি লাইনে রোপণ করা আছে। তা আমার এটা লাইনে রোপণ করা না, কারণ লাইনে রোপণ করার যেসব লোকজনগুলো সব সময় পাওয়া যায় না। লাইনে রোপণ করতে গেলে জমিতে একটু সময় বেশি লাগে, যার কারণে ঠিকমতো লোক পাওয়া যায় না। এই দেখেন, এই একটা জমি লাইনে রোপণ করা, কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরেও মাশাআল্লাহ ধান যা হবে একেবারে খারাপ হবে না আল্লাহর রহমতে। তো আপনারা সবাই জানেন যে ধানের জমিতে 3 কিস্তিতে সার দিতে হয়। তো আমার প্রথম কিস্তি দেওয়া হয়ে গেছে, দ্বিতীয় কিস্তির সার হয়তো বা এখনও 4-5 দিন পরে দিব, দিয়ে জমিটা একটু নিড়িয়ে দেব। এই সময় কিছু পুরাতন যেই পদ্ধতি, তাতে প্রথম কিস্তি সার দেওয়ার পরে আপনার জমিতে কিছু নাংলা ঘাস হয়। নাংলা ঘাস এ কারণেই বলে যে মোটা মোটা কিছু ঘাস থাকে, এড়িয়ে যায় চাষের পরে। এগুলা আবার নতুন করে শিকড় বৃদ্ধি করে জমিতে বড় হওয়ার চেষ্টা করে এই সারটার খেয়ে। কিন্তু এইগুলা আপনার লোকজন নিয়ে বা নিজেরা এই ঘাসগুলো জমি থেকে উঠায় দিতে হবে বেছে। তো এটাকে বলে নাংলা ঘাস। তো আমি আর এটাও এই ঘাসগুলো বেছে দিতে হবে, কম বেশি দেখা যাচ্ছে। আর যারা ধানের চাষ করেন সবাই মোটামুটি জানেন কম বেশি যে প্রথম কিস্তিতে সার দেওয়ার পরে দ্বিতীয় কিস্তির সার যখন দেওয়ার সময় হয়, তখন কিন্তু আপনাদের অবশ্যই এই জমিতে মাজরার ওষুধ কীটনাশক স্প্রে করতে হবে। কারণ এই ছোট যে কুশিগুলো তৈরি হয়, এগুলো আপনার মাজরায় কেটে নষ্ট করে দেয়। তো যদি আপনি দ্বিতীয় কিস্তির সার দেওয়ার সাথে সাথে যদি জমিটা একবার স্প্রে দিতে পারেন, তাহলে মোটামুটি মাশাআল্লাহ জমিটা 15 থেকে 20 দিনের জন্য নিরাপদ হয়ে থাকবে। আবার 15-20 দিন পরে আপনাকে কিন্তু আবার মাজরার ওষুধ দিতে হবে। তো কন্টিনিউয়াসলি এভাবে 20-25 দিন পর পর আপনাকে জমিতে মাজরার ওষুধ স্প্রে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর তথ্য। আপনাদেরকে আমার জমিটা একটু দেখালাম, এবং চাষের পরে ধান রোপণের পরে সার দিতে হয়। মূলত 3 কিস্তিতে সার দিতে হয়। তো স্বাভাবিকভাবে আমরা যেভাবে সার দিই, প্রথম কিস্তির সার দিই হলো আপনার 15 থেকে 18 দিন পর। ধানের চারা রোপণের 15 থেকে 18 দিন পর দিই প্রথম কিস্তিতে সার। দ্বিতীয় কিস্তির সার দিই আবার 15 দিন। যেই দিন সার দিই সেই দিন থেকে আবার 15 দিন পর। তৃতীয় কিস্তির সার দেওয়া হয় 15 থেকে 20 দিন পর। এভাবেই আমরা 15-18 এভাবের একটা গ্যাপ রেখে আমরা 3 কিস্তির সারটা দিয়ে দিই। আর মাঝে মাঝে জমিতে একটু লক্ষ্য রাখতে হয় কোনো পোকার আক্রমণ হয়েছে কি না। এভাবেই আসলে ধানের চাষ। আর যদি এটা বোরো ধানে কিন্তু এভাবে পানি বেঁধে রাখতে হয়। সব সময় জমিতে পানি এভাবে বেঁধে রাখা লাগবে। দর্শক, কি বলি, দুঃখের কথা, আমাদের দেশে এই বোরো ধান উৎপাদন করতে যে পরিমাণ আমরা পানি অপচয় করি, এই পানিটা যদি আমরা বাইরের দেশে বিক্রি করতাম, তাইলে মনে হয় আরও বেশি টাকা ইনকাম হতো।
কারণ 1 কেজি ধান উৎপাদন করতে যেয়ে সম্ভবত মনে হয় প্রায় 33 থেকে 35 লিটার পানি ব্যয় করতে হয়। আর 33 থেকে 35 লিটার পানি বিভিন্ন কোম্পানির পানি বিক্রি করে আপনারা দেখবেন 20 টাকা 25 টাকা লিটার। তো স্বাভাবিকভাবে যদি আমরা বাইরের দেশে 10 টাকা করেও 1 লিটার পানি বেচতে পারতাম, তাহলে কিন্তু 30 লিটার পানি বেচলেও 300 টাকা। আর সেখানে আমাদের 1 কেজি ধানের দাম মাত্র 35 থেকে 40 টাকা। এটা কিন্তু আসলে ভাববার বিষয়। আমাদের কৃষি সেক্টর নিয়ে যারা কাজ করেন, বড় বড় মাথা, বড় বড় স্যারেরা আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব বোরো ধানে কীভাবে পানি সেভ করা যায়। এই পদ্ধতিগুলো আপনারা ধীরে ধীরে আমাদের মাঝে নিয়ে আসবেন, চাষিদের মাঝে ছড়িয়ে দিবেন, এবং এই বোরো ধানের বিকল্প কোনো কিছু রেখে এই পানিটা বাইরের দেশে সাপ্লাই দেওয়া যায় কি না সেটার আপনারা একটা চিন্তা ভাবনা করেন। আর যদি এটা না হয় তাহলে আমাদেরকে একটু ধানের দাম বাড়ায় দেবেন, নাহলে আমরা কৃষকরা একেবারেই কিন্তু কি বলা যায়, নাজেহাল অবস্থা। সারের দাম বেশি, তেলের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, সব কিছুই বেশি, কিন্তু বেচতে গেলে আর আমরা দাম পাই না ঠিকঠাক। এই হলো লাস্ট দুঃখের কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।